যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জোরি টেলর গ্রিন, যার নাম শুনলেই মনে পড়ে যোদ্ধার মতো লড়াই, ট্রাম্পের পাশে দাঁড়ানো আর এক ঝাঁক বিতর্ক। কিন্তু নভেম্বরে ঠান্ডা হাওয়া বয়ে যেতেই তাদের এই জোটে নেমে আসে অদ্ভুত এক অন্ধকার। আগামী জানুয়ারিতেই প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গ্রিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিবাদের কয়েকদিন পরেই দিলেন এই ঘোষণা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা আন্দোলনের কট্টর সমর্থক ছিলেন গ্রিন। ২১ নভেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় গ্রিন জানান, আগামী ৫ জানুয়ারিতে কংগ্রেস ছাড়ছেন তিনি। গ্রিন আরও বলেন, সামনে নতুন কিছুর জন্য মুখিয়েও আছেন। বিভিন্ন বিষয় নিয়ে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচার ও ট্রাম্পকে অন্ধ সমর্থন দিয়েই মূলধারার রাজনীতিতে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন টেলর গ্রিন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু শিশু যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইনকে ঘিরে নথি প্রকাশ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় প্রকাশ্য বিবাদ। ট্রাম্প শুরুতে ছিলেন এই নথি প্রকাশের বিরুদ্ধে, যেটা মানতে পারেননি গ্রিন। তার সিদ্ধান্ত একটাই, যা আছে তা সব প্রকাশ হোক। তিনি বিভিন্ন টক শোতেও বলেছিলেন, ট্রাম্প ভোটারদের জীবনের খরচ কমাতে কিছুই করছেন না, তার শুল্ক নীতি ঠিকমতো কাজ করছে না ও ইসরায়েল সহ অন্য দেশের দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন তিনি। এরপরই শুরু হয় তীব্র বিরোধ। ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে গ্রিনকে বিশ্বাসঘাতক, পাগলাটে বলেও দেন তকমা। তবুও গ্রিন থামেননি। তিনি ও অন্য রিপাবলিকানরা জোর দিয়ে সামনে আনেন বিলটি, যাতে বিচার মন্ত্রণালয়কে বাধ্য করা হয় অ্যাপস্টাইন ফাইলস প্রকাশ করতে। শেষ পর্যন্ত তাদের এই চাপই ফল দেয়। গেল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে পাশ হয় বিলটি, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন এই বিলের বিপক্ষে। শেষমেশ সেটি স্বাক্ষর করে পরিণত করতে হয় আইনে। কিন্তু আইন পাশের পরও রুখতে পারেননি সম্পর্কের ফাটল। পদত্যাগের ঘোষণা দেওয়া ভিডিও বার্তায় গ্রিন তার অর্জনগুলোর তালিকা দেওয়ার পাশাপাশি করেন ট্রাম্পের সমালোচনা। তিনি বলেন, তার আত্মসম্মান ও মর্যাদা ব্যাপক, পরিবারকে অনেক বেশি ভালোবাসেন, তাই চান না তার চমৎকার কংগ্রেস আসন তার বিরুদ্ধে প্রেসিডেন্টের বেদনাদায়ক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য ভোটাররা দেখুক, তাও সেই প্রেসিডেন্ট যার জন্য তারা সবাই লড়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনে হয়তো তিনি লড়াই করে জিতবেন, কিন্তু রিপাবলিকানরা সম্ভবত হারতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনে। হাওলাদার শামীম, RTV।